নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় শতভিষা নক্ষত্র। এই নক্ষত্রের মানুষের স্বভাব চরিত্র এবং এই নক্ষত্রের মানুষের শক্তি এবং দুর্বলতা, এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করার পর এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে আগামী 2 মাস আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা সেটি পর্যাপ্ত মাত্রায় আছে এবং কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলে আসবো মূল আলোচনায়। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, অর্থাৎ এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। এই নক্ষত্রটি কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। সুতরাং এই নক্ষত্রের মানুষের মধ্যে রাহু এবং শনির মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। রাহুর মধ্যে যেমন রয়েছে যে কোনো কিছুকে এগিয়ে যাওয়ার ক্ষমতা, ভয়ডরহীন একটা, লাগামহীন একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা, আর শনিদেবের মধ্যে রয়েছে সংযম। সুতরাং ধৈর্য এবং সংযমের একটা সংমিশ্রণ শতভিষা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের মানুষ কিন্তু অনেকটা রহস্যময়, গবেষণামুখী, স্বাধীনচেতা এবং নতুন ধরনের কোনো কিছু করার প্রতি আগ্রহশীল, এটা বলা যেতে পারে। শতভিষা নক্ষত্রের মানুষের প্রধান যে বৈশিষ্ট্য তার মধ্যে থেকে রয়েছে এই নক্ষত্রের জাতকরা কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, চিকিৎসা এই সমস্ত কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ এদের মধ্যে একটা নতুনত্বকে আঁকড়ে ধরার ক্ষমতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ভীষণ রকম স্বাধীন চেতা, কারো আন্ডারে থেকে কাজ করতে এরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, বরং এদেরকে যদি কর্মক্ষেত্রে পর্যাপ্ত মাত্রায় স্বাধীনতা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এরা নিজেদের 100% দিতে পারে। নতুন নতুন আইডিয়ার জনক বলা যেতে পারে শতভিষা নক্ষত্রে। তাই আজকের তারিখে যে সমস্ত টেকনোলজি, প্রযুক্তি বা আইটি সেক্টর রয়েছে তাদের হেড যারা, তাদের অনেকেরই শতভিষা নক্ষত্র, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। একটা সংস্থান পরিচালনা করার ক্ষেত্রে এই নক্ষত্রের মানুষরা কিন্তু অন্যান্য নক্ষত্রের মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। প্রবলেম যতই গভীর হোক না কেন, সেই প্রবলেমের একটা স্থায়ী সমাধান শতভিষা নক্ষত্রের মানুষ কিন্তু খুব সহজেই বা অবলীলায় বের করে আনতে পারে। আধ্যাত্মিক বা গোপন কোনো শিক্ষার প্রতি আগ্রহ সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে, এরা যে কর্মক্ষেত্রে থাকে সেই কর্মক্ষেত্রে এদের কোয়ালিটি সেটা প্রকাশ তো অবশ্যম্ভাবী করে, এর বাইরেও এদের একটা অন্য বিষয়ের উপর আগ্রহ সেটাও তৈরি হতে দেখা যায় এবং সেই বিষয়টিতেও এদের পারদর্শিতা সেটা কিন্তু এরা 100% দিয়ে থাকতে পারে। মানুষকে সাহায্য করার মনোভাব সেটি কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। রাহুর নক্ষত্র হলেও এই নক্ষত্রের মানুষ কিন্তু সমাজ সেবা বা জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত করে ভেতরে ভেতরে খুশি অনুভব করতে পারে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, কঠিন পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার অসম্ভব ক্ষমতা শতভিষা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যে কোনো গোপন বিষয়কে লোক লোক সমক্ষে আনার ক্ষেত্রে এই নক্ষত্রের মানুষজন কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে থাকে। অতিরিক্ত স্বাধীন চেতা এটি এদের একটি দুর্বলতা বলা যেতে পারে। যে কোনো কিছুর বিনিময়ে এরা নিজস্বতা সেটাকে হারাতে চায় না। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন সিদ্ধান্ত নিজে নেবে। এটার জন্য কিছু কিছু ক্ষেত্রে এদের প্রবলেম এরা নিজেরাই ক্রিয়েট করে ফেলে। শতভিষা নক্ষত্রের মানুষের মধ্যে অতিরিক্ত সন্দেহ করার বাতিক এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু এদের দাম্পত্য জীবনে কিছু অস্থিরতা নিজেরাই ক্রিয়েট করে নেয়। হয়তো পরিস্থিতি কিছুই না, কিন্তু অমূলক একটা সন্দেহের বসে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষ প্রায় সময় হয়। শতভিষা নক্ষত্রের মানুষ কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে ফেলে। একটা ডিসিশন বা একটা জায়গায় এরা রয়েছে, কিন্তু পরিস্থিতি একটু বিপরীত দিকে চলে গেলে এরা কিন্তু বিকল্প পথ খোঁজার পেছনে অধিক সময় ব্যয় করে দেয়। সম্পর্কের ক্ষেত্রে এরা যে অত্যন্ত বিশ্বাসভাজন সেইরূপ কিন্তু বলা যায় না। এদেরকে যদি আপনি কোনো কথা বলেন এবং সেটা লুকিয়ে রাখার জন্য বলেন, সেক্ষেত্রে কিন্তু এরা সেই কথাকে চেপে রাখবে না, বরং জনসমক্ষে এনেই এরা আনন্দ পায়। তার ফলে কিন্তু নিজের পারিবারিক জীবনে অস্থিরতা তৈরি এরা নিজেরাই নিজেদের জন্য করে ফেলতে পারে।
হঠাৎ করেই আপস অ্যান্ড ডাউন এদের জীবনে চলে আসে, কারণ রাহু এমন একটা গ্রহ যার মধ্যে রয়েছে আনসার্টিনিটি। সুতরাং শতবিশা নক্ষত্রের মানুষের মধ্যেও কিন্তু আনসার্টিনিটি এই বিষয়টি কিন্তু ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। আর্থিক আপস অ্যান্ড ডাউন এটি কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের মধ্যে ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। এরা জীবনের প্রতি খুব বেশি যে আশাবাদী সেইরূপ কিন্তু নয়, পরিস্থিতি যেমন সেই পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আগামী এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে এদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। নাম্বার ওয়ান, যে ক্ষেত্রে শতবিশা নক্ষত্রের মানুষরা কিছুটা এগিয়ে থাকবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ সেটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন, বড় দায়িত্ব সেটি আপনার জন্য ওয়েট করে রয়েছে এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে, এবং এই এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে মোটামুটি মে মাসের শেষ দিক বা জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনার কাছে বড় দায়িত্ব আসতে চলেছে। আর এই বড় দায়িত্বকে যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার পার্সোনালিটি সেটা কিন্তু ইনক্রিজ করার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলবো, বিশ্ব আঙ্গিকে বর্তমান পরিস্থিতি কিন্তু ভয়াবহ। মিডল ইস্টে অলরেডি যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। এইরূপ পরিস্থিতিতে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটা কিন্তু আপামর জনসাধারণের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে, এই কথাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় শতবিশা নক্ষত্রের মানুষের জীবনে সুযোগ আসতে চলেছে সেটি হচ্ছে অনলাইন কাজ বর্তমান সময়ে বেশি মাত্রায় করতে হতে পারে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম এই সুযোগ আপনার জীবনে চলে আসতে পারে। আপনি বর্তমানে জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে বাড়িতে বসেই কাজ করার সুযোগ সেটা আপনারা এপ্রিল মাস থেকে আশা করি পেয়ে যেতে পারেন। নতুন জ্ঞান অর্জনের সুযোগ সেটি কিন্তু আপনারা এই মাসটিতে অপেক্ষা করে রয়েছে, অর্থাৎ আপনি কোনো একটি সেক্টরে চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিন্তু এর বাইরে নতুন প্রফেশনে যোগদান দেওয়ার জন্য কোনো একটা অপ্রত্যাশিত সুযোগ বা জ্ঞান লাভ সেটি কিন্তু আপনারা এই সময়সীমার মধ্যে পেয়ে যেতে পারেন, যা আপনাদের অদূর ভবিষ্যৎকে অনেক বেশি সুরক্ষিত করে তুলতে পারে। জন্মস্থান থেকে অনেক দূরে কর্মপ্রাপ্তের সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, এবং এই জায়গাটা আমি বলবো আপনারা যদি আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়ার মানসিকতা মনের মধ্যে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকে আপনাদের কাছে নতুন জায়গায় চাকরির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে আপনার নিকট কোনো বন্ধু বা আপনার নিকট কোনো আত্মীয়ের সহযোগিতা আপনি আশা করতে পারেন। যে সমস্ত শতবিশা নক্ষত্রের মানুষদের বৈবাহিক জীবনে প্রবল অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে একটা সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটা বের করতে পারেন। তবে এখানে একটা কথা বলবো, তৃতীয় ব্যক্তির সহযোগিতা না নিয়ে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে স্থায়ী সমস্যার সমাধানের রাস্তা সেটা খুঁজে বের করতে পারেন। সুতরাং যারা মনে করছেন জীবনে আর কিছু অবশিষ্ট নেই তারা কিন্তু আরও একবার চেষ্টা করে দেখতে পারেন। বর্তমান সময়ে গ্রহ সংযোগ যেভাবে তৈরি হয়ে রয়েছে তাতে করে কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের জীবনে একটা সমস্যার স্থায়ী সমাধান সেটা আপনারা পেতে যাচ্ছেন। যারা জন্মস্থান থেকে কিছুটা দূরে ব্যবসা করছেন, অর্থাৎ আপনার বাড়ি এক জায়গাতে এবং আপনার ব্যবসা স্থল এক জায়গাতে, তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আসার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের কাছে গ্রহগত অবস্থান বর্তমানে যেরূপ জায়গাতে যাচ্ছে তাতে করে জন্মস্থান থেকে যারা একটু দূরে কর্ম করছেন, বিশেষ করে কোনো ব্যবসা করছেন, তারা কিন্তু বাড়তি ফ্লো বা বাড়তি সুযোগ সুবিধা বাড়তি ক্লায়েন্ট সেটা কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে আশা করতে পারেন। আর যারা ব্যবসা করছেন নিজের বাড়ির মধ্যে তারা নিজে ব্যবসা ক্ষেত্রে তো থাকবেনই, তার সাথে সাথে যদি লাইফ পার্টনার বা ফ্যামিলির অন্য কোনো মানুষকে আপনার ব্যবসার সাথে জুড়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় তৈরি হয়ে রয়েছে। একটা কথা খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আপনার ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি একা নেবেন না, আপনার লাইফ পার্টনার অথবা আপনার হিতাকাঙ্ক্ষী কোনো মানুষের সান্নিধ্যে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নিন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে।
এপ্রিল মাসের সেকেন্ড উইকে আপনার সন্তানের কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সন্তানের সাফল্যে আপনি গর্ব অনুভব করবেন, এই ধরনের প্রবাবিলিটি আপনাদের জীবনে আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা এখনো পর্যন্ত কেরিয়ার শুরু করেননি তাদেরকে একটা কথা বলবো, আপনারা লক্ষ্য স্থির রাখুন। বর্তমান পরিস্থিতিতে আপনাদের লক্ষ্য স্থির না থাকার মতো বিভিন্ন ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য স্থির রাখেন সেক্ষেত্রে কিন্তু মে মাসে বা জুনের ফার্স্ট উইকে আপনাদের কম্পিটিটিভ এক্সাম থাকলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। তাহলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা যেমন আপনাদের জীবনে চলে আসছে, একই রকমভাবে যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসা ক্ষেত্রেও পজিটিভ পরিণাম আসার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। বিশ্ব আঙ্গিকে পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়, তার প্রভাব আপনার প্রত্যেকের উপরই পড়ছে। মানসিক চাপ বর্তমান সময়ে আপনাকে গভীরভাবে ছেয়ে ফেলতে পারে। এই জায়গাটিকে রিলিফ করার জন্য একটু যোগা মেডিটেশন করার প্রয়োজনীয়তা শতভিসা নক্ষত্রে রয়েছে। শতভিসা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষ একটা বিষয়ের উপর আসক্তি বা হবি এটা থাকে। আপনারা গান শুনতে, গান করতে বা যে কোনো বাদ্যযন্ত্রের প্রতি একটা এক্সট্রা আগ্রহ সেটা আপনাদের মনের মধ্যে রয়েছে। অতিরিক্ত চাপের সময়ে আপনারা আপনাদের যে অভ্যেস রয়েছে সেটাকে বেশি বেশি করে গ্রহণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। অপ্রত্যাশিত খরচ থেকে আপনাদেরকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে, কারণ বর্তমান সময়ে অতিরিক্ত খরচ হওয়ার জায়গা সেটিও কিন্তু শতভিসা নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। বন্ধুদের সাথে আকস্মিক একটা বিরোধ বর্তমান সময়ে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। বিশেষ করে এপ্রিল মাসের থার্ড উইকে বা ফোর্থ উইকে কোনো কারণ ছাড়াই আপনার পরম বন্ধুর সাথে একটা মিসবিহেভিয়ার সেটা আসতে পারে। গ্রহযোগ কিন্তু সেই কথাই বলে। কাজে বিলম্ব এটাও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। বিশেষ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব যদি আপনার অশুভ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু হওয়া কাজে বাধা সেটি আপনারা এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে ফিল করতে অনুভব করেন। যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাদেরকে কিছুটা স্বস্তি এটা দিতেই পারে। ব্রিদিং প্রবলেম এটা কিন্তু আপনাদের আসতে পারে। সুতরাং যারা নেশার প্রতি আসক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু যতটা সম্ভব নেশা থেকে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু ব্রিদিং প্রবলেম, হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি এটা কিন্তু বাড়তে পারে। অতিরিক্ত কাজের চাপ এবং সেটার জন্য ঘুমের ব্যাঘাত সেটি কিন্তু বর্তমান সময়েও চলছে এবং এটি আগামী দিনেও আসতে পারে। সুতরাং কাজের ফাঁকে একটু বিশ্রাম বা আপনার ভালো লাগার বিষয়বস্তুটাকে আঁকড়ে ধরে সময় কাটানোর চেষ্টা সেটি আপনাদেরকে করে যেতে হবে। আপনাদের কাছে ভ্রমণের সুযোগ বা ট্রাভেলিংয়ের সুযোগ সেটা একাধিকবার আসবে 15 এপ্রিলের পর থেকে, কিন্তু খুব প্রয়োজন না হলে আপনারা অযথা ট্রাভেলিংয়ে যাবেন না। তাতে যেমন খরচ বাড়বে একই রকমভাবে ছোটোখাটো চোটাঘাত পাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। মনের মধ্যে অস্থিরতা এই বিষয়টি কিন্তু আপনাদের বর্তমান সময়ে রয়েছে এবং আগামী দিনেও এটি থাকছে। ওভারঅল এই ছিল শতভিসা নক্ষত্রের আগামী দিনে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। এই আলোচনা আপনার জীবনের সাথে 100% ম্যাচ করবে তেমনটা নাও হতে পারে। আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাব আপনার উপর পড়ে। সুতরাং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।